আসসালামু আলাইকুম। শখের হাতের কাজ চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজ আপনাদের এই সুন্দর ফুলের টিউটোরিয়ালটি শেয়ার করব। এই সুন্দর গোলাপটি আমি আপনাদের আজ করে দেখাবো। আর দেখুন, আমি বিভিন্ন কালারের গোলাপ করে নিয়েছি। এটা লাল, এটা এই যে বেগুনি কালার, সাদা, আর এই দুইটাই গোলাপি। আপনারা চাইলে যে কোনো কালারের সুতা দিয়ে করতে পারেন। দেখুন এই ফুলটা কত সুন্দর, জাস্ট পাপড়িগুলা দেখুন। আমি সব থেকে সহজ নিয়মে আপনাদের ফুলটি করে দেখানোর চেষ্টা করব। তো চলুন মূল ভিডিওতে যাই। তো কুশি কাটার গোলাপ তৈরির জন্য আমি এখানে মোটা উলের সুতাটা নিয়েছি। আমি একটা সাদা গোলাপ তৈরি করে আপনাদের দেখাবো। এই মোটা উলের সুতাটা আমি প্রথমে এইভাবে আঙ্গুলের সাথে পেঁচিয়ে, এই যে এইভাবে এর পেছন দিক দিয়ে এইভাবে সুতাটাকে বের করে এটা একটা গিটের মতো করে নেব। এই ছোটো সুতাটা ধরলে এটা ছোট হয়ে আসবে, এটা টান দিলে। আমি এই গিটের ভিতর দিয়ে এই হুকটা বাইরে দিয়ে এটা টেনে আর একটু ছোট করে নিলাম। আমি প্রয়োজন মতো চেন করে নেব। যে যত বড় গোলাপ তৈরি করতে চায় সে ততগুলা চেন দিয়ে নেবে। চেনের আসলে মাপ নাই, এটা যার ইচ্ছা অনুযায়ী চেন করে নিতে পারবে। যে বেশি বড় গোলাপ তৈরি করতে চাইবে সে চেন একটু বেশি দিবে, আর যে একটু ছোট গোলাপ তৈরি করতে চাইবে সে চেন একটু কমিয়ে দিবে। তো আমি চেনগুলা দিয়ে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটি শুরু করার আগে আমার সবার কাছে একটি রিকোয়েস্ট, যে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্লিজ একটি করে লাইক দিয়ে দেবেন। এটা আমার ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবে। এই যে দেখুন, আমি এইটুকু চেনের ঘর তৈরি করে নিয়েছি। আমি গুনে নিইনি। আমার চেন নেওয়া হয়ে গেলে আমি এক্সট্রা 3টা চেন নিয়ে নিব। নিয়ে আমি এই যে 3টা চেন এক্সট্রা নিয়েছি, তারপরের চেনের গ্যাপের ভিতরে এভাবে ডাবল কুশি করে কাউন্ট করে দেব। এই যে আমি ডাবল কুশি করে নিয়েছি। এবার আমি যে প্রত্যেকটা চেনের ভিতরে একটি করে ডাবল কুশি করে নেব। ডাবল কুশি কিভাবে করে আপনারা জানেন, আর যারা জানেন না তারা একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে বুঝে যাবেন। এই যে আমি প্রত্যেকটা চেনের গ্যাপের ভিতরে একটি করে ডাবল কুশি করে নিচ্ছি। তো আমি এই রাউন্ডটা শেষ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। আমার এরকম একটা লুক এসেছে। এই চেনটাকে এভাবে টেনে একটু শার্ট করে নিতে হবে, তাহলে কাজটা সুন্দর দেখাবে। তো আমার এই রাউন্ডের কাজ শেষ। আমি পরে 3টি চেন করে নিয়েছি। এই 3টি চেন আমার একটা ডাবল কুশির ঘর কাউন্ট করবে, আর তারপরে আমি আবার 3টা চেন করে নেব। এটা আমার উপরের রাউন্ডের কাজটা করবে। এবার আমি 3টা ঘর বাদ দিয়ে 4 নাম্বার, এই 2টা চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনের গ্যাপের ভিতরে একটা ডাবল কুশি করব। যে একটা ডাবল কুশি করে নিয়েছি। এবার আমি আবার 3টা চেন করে নিব। আবার 2টা চেনের ঘর গ্যাপ দিয়ে আবার 3 নাম্বার ঘরে একটা ডাবল কুশি করে নেব। আবার 3টা চেন করে নিব।
নিয়ে আবার পরবর্তী ঘরে দুইটা চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনের গ্যাপের ভিতর এভাবে সুতাটাকে দিয়ে একটা ডাবল কুশি করে নিব। তো আমার এই রাউন্ডের কাজটি মূলত এটাই, এই যে এরকম গ্যাপ গ্যাপ হবে। আমি প্রত্যেকটা ঘরে 3টি করে চেন দিয়ে, এখানে 2টি চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনের ভিতর আমি একটি করে ডাবল কুশি করে নেব। আমি এই রাউন্ডটা এভাবেই কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার এই রাউন্ডের কাজটা শেষ। এই যে আমার এই রাউন্ডে অনেকগুলা গ্যাপ তৈরি হয়েছে। এবার আমি এই গ্যাপগুলোর ভিতরে কাজ করব। গোলাপ তৈরির জন্য আমার এই যে প্রত্যেকটা রাউন্ডের ভিতরে এবার 4টে করে ডাবল কুশি করতে হবে। আমি প্রথমে 3টা চেন করে নিয়েছি, তার কারণ আমার প্রত্যেকটা গ্যাপে যেহেতু আমি ডাবল কুশি করব, এই জন্য আমি প্রথমে 3টা চেন করে নিয়েছি। 3টা চেন একটা ডাবল কুশির সমান। তো চলুন আমরা মূল কাজে যাই। এই যে এই গ্যাপের ভিতরে আমি প্রথমে 4টি ডাবল কুশি করে নেব। আমার 4টি ডাবল কুশি করা হয়ে গেছে। এবার আমার পরবর্তী রাউন্ডের কাজের জন্য এই যে পাশের গ্যাপে আমি সেমভাবে 4টি ডাবল কুশি করে নিব। এখানে কিন্তু আমি কোনো চেনও নিব না, কিছুই নিব না। আমি 4টি ডাবল কুশি করে নিব। তো আমি 4টি ডাবল কুশি, 3টি হয়েছে, 4টি ডাবল কুশি করে নিলাম। নিয়ে এবার পরবর্তী গ্যাপের ভিতরেও কিন্তু আমি একইভাবে 4টি ডাবল কুশি করে নেব। আমাদের মূলত ফার্স্ট রাউন্ডের কাজেই 3টা গ্যাপের ভিতরে আমার 4টে করে ডাবল কুশি করে নিতে হবে। সুতা পেঁচাই গেছিল, যার কারণে একটু সমস্যা হলো। আমি আবার করে নিচ্ছি। যে আমি পরের গ্যাপের ভিতরেও 4টে ডাবল কুশি করে নিচ্ছি। আসলে প্রথমে এটা ফুলের মাঝখানে যাবে, তো এই জন্য প্রথম রাউন্ডে আমার 3টে গ্যাপের ভিতরে 4টি করে ডাবল কুশি করে নিতে হবে। তারপরে আমি আবার 3টা চেন করে নেব। নিয়ে এই গ্যাপের ভিতর এই যে এভাবে এটা আটকে নেব। নিয়ে আমার এই রাউন্ডের কাজ শেষ। এই যে এরকম একটা লুক এসছে, এটা গোলাপের মাঝখানে যাবে। এবার আমি এইভাবে পরবর্তী গ্যাপের ভিতরে এভাবে আটকে দেব। এবার আমি পরবর্তী গ্যাপের ভিতরে কাজ করব। তার জন্য আমার প্রথমে 3টা চেন করে নিতে হবে। নিয়ে আমার এই রাউন্ডের ভিতরে আবার 4টি ডাবল কুশি করে নিতে হবে। আমি আবার 4টি ডাবল কুশি করে নিচ্ছি। আবার 4টি ডাবল কুশি করে নিয়েছি। এবারে যে পাশের গ্যাপের ভিতরে আমি আবার কোনো চেন ছাড়াই আবার 4টি ডাবল কুশি করে নেব। যে আমি আবার 4টি ডাবল কুশি করে নিচ্ছি। তো আমার 4টি ডাবল কুশি করা কমপ্লিট। এবার আমি আবার 3টা চেন করে নিব। নিয়ে আমি এই গ্যাপের ভিতরে একই গ্যাপের ভিতর দিয়ে এই লুপটা আটকে দেব। যে এইভাবে আটকে দেব। আমার এই রাউন্ডের কাজটা শেষ। এই যে এরকম একটা লুক এসেছে। এটার থেকে এটা একটু ছোট, কারণ এটা 3 ঘর নিয়ে করেছে আর এটা 2 ঘর নিয়ে করেছে। এবার আমি এই যে পরবর্তী গ্যাপের ভিতরে চেনটা নিয়ে যে আবার এখানে 3টা চেন দিয়ে নিব। আবার এই গ্যাপের ভিতরে আমি 4টা ডাবল কুশি করে নেব। যে আমি আবার 4টা ডাবল কুশি করে নিচ্ছি।
তো আমি যে 4টা ডাবল কুশি কমপ্লিট। এবার আবার পরবর্তী গ্যাপের ভিতরে আমি 4টা ডাবল কুশি করে নিব। এই যে আমার আবার 4টা ডাবল কুশি কমপ্লিট। এবার শেষে আমি আবার 3টা চেন করে এই গ্যাপের ভিতরে আটকে দেব। যে আমার এই যে এরকম একটা লুক এসছে। এই যে আমার এটা 2টা হয়েছে, দিয়ে আমি আরেকটা একইভাবে করে নিব। তার জন্য আবার 3টা চেন করে নিতে হবে, নিয়ে এই যে গ্যাপের ভিতরে আবার 4টা ডাবল কুশি করে নিতে হবে। তো আমি আবার 4টা ডাবল কুশি করে নিচ্ছি। আমি আবার 4টা ডাবল কুশি করে নিলাম, নিয়ে আবার এই পাশের গ্যাপের ভিতরে কোনো চেন ছাড়াই 4টা ডাবল কুশি করে নেব। তো আমার আবার 4টা ডাবল কুশি কমপ্লিট। এবার আমি আবার 3টা চেন দিয়ে এই রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। এভাবে লুপ নিয়ে এই ঘরটা এভাবে আটকে দিতে হবে। তো পরবর্তী গ্যাপের ভিতরে যাওয়ার জন্য আবার এই যে এভাবে সুতাটাকে নিয়ে যে আটকে দিলাম, দিয়ে আমি আবার 3টা চেন করে নিলাম। তো দেখুন আমার একটা এই যে 3 গ্যাপের ভিতরে একটা পাপড়ি হয়েছে, আবার এই যে এরকম পাপড়ি 3টা হয়েছে। প্রথমে আমি 3টা করে এইরকম পাপড়ি করব। এবার থেকে আমার মেন গোলাপের পাপড়িগুলো হবে, যার জন্য আমার আবার একইভাবে প্রত্যেকটা ঘরে 4টি করে ডাবল কুশি করে নিতে হবে। তো আমি যে 4টি করে ডাবল কুশি করে নিচ্ছি, নিয়ে এখানে কিন্তু একটু ডিফারেন্স কাজটি। এই কাজটা করার জন্য আমার এখানে 3টে চেন করে নিতে হবে। নিয়ে এই 3টে চেন এই যে এখানে যে সুতার 2টা লুক এসছে, এই সুতার ভিতর দিয়ে দিয়ে কুরুশটাকে এভাবে দিয়ে এই দিক থেকে সুতা পেঁচিয়ে এই যেভাবে বের করে নিয়ে আসতে হবে। মানে কুরুশে 2টা সুতার লুক এসছে, এর ভিতর দিয়ে এবার আমার কুরুশটাকে বের করে নিয়ে আসতে হবে। নিয়ে এই যে আমার এরকম একটা লুক এসছে। এবার আমি এই গ্যাপে আবার একইভাবে 4টি ডাবল কুশি করে নিব। 2 3 4। তো আমার 4টি ডাবল কুশি করা শেষ। এবার আমি আবার 3টা চেন করে এই রাউন্ডের কাজটা শেষ করে দিব। এই যে এভাবে কাজটা শেষ করে দিলাম, দিয়ে দিয়ে যে আমি দেখাচ্ছি আমার এই যে এরকম একটা পাপড়ি হয়েছে। গোলাপের পাপড়ি মূলত এরকমই হয়। এবার আমার এই সব পাপড়িগুলো আমার এইভাবেই করতে হবে, একইভাবে। যার জন্য আমার পরবর্তী গ্যাপের ভিতরে এই যে কুরুশটাকে এভাবে দিয়ে আবার 3টা চেন করে নিতে হবে। করে আবার এই গ্যাপে 4টা ডাবল কুশি করে নিতে হবে। দিয়ে আমার এখানে আবার 3টা চেন করে নিতে হবে। নিয়ে এই যে এই 2টা চেনের গ্যাপের ভিতরে এভাবে সুতাটাকে নিয়ে আটকে দিতে হবে। আমার এই যে পরবর্তী রাউন্ডে এই গ্যাপে আবার 4টা চেন করে এই ডাবল কুশি করে নিতে হবে। যে 4টা ডাবল কুশি করে নিয়েছি। এবার আমি আবার 3টা চেন করে এই গ্যাপে আটকে দেব।
দিয়ে আমি আবার এই যে পরবর্তী গ্যাপের ভিতরে যেভাবে সুতাটাকে নিয়ে আবার 3টা চেন করে নিলাম। আবার এই গ্যাপে 4টা ডাবল কুশি করে নিতে হবে। আমি 4টা ডাবল কুশি করে নিচ্ছি। আমি এখানে আবার 3টা চেন করে নিব। আবার এই গ্যাপের ভিতর দিয়ে চেনগুলাকে কাউন্ট করে দেব। দিয়ে আবার এই পরবর্তী গ্যাপে 4টা ডাবল কুশি করে দেব। যে 4টা ডাবল কুশি কমপ্লিট। এবার 3টা চেন নিয়ে নিব। এবার এই গ্যাপের ভিতরে আটকে দেব। এবার পরবর্তী গ্যাপে সেম একইভাবে এই গ্যাপের কাজগুলো করতে হবে। একটু মনোযোগ সহকারে দেখলে এই ফুলের কাজটা অনেক সহজ। তো আশা করছি সবাই বুঝতে পারছেন। এই গোলাপ তৈরি করার কিন্তু আরও 2-3 রকম নিয়ম আছে, আমি সবগুলাই জানি। তো আমার কাছে এটা মনে হয় একদম ইজি, খুব সহজে আপনারা শিখে নিতে পারবেন যারা নতুন আছেন। যার জন্য আমি এই স্টেপটাই আপনাদেরকে দেখালাম। তো আপনারা যদি আমার ভিডিওটি দেখে একটু শিখতে পারেন কি একটু উপকৃত হতে পারেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমি আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেব পরবর্তীতে। আপনারা অনেক কিছু শিখতে পারবেন আমার চ্যানেল থেকে। যার জন্য আপনারা বেল বাটনটি অন করে রাখবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমার এই রাউন্ডের কাজটাও শেষ। আমি 3টা চেন দিয়ে এই গ্যাপে আটকে দেব। দিয়েছি, দিয়ে যে পরবর্তী গ্যাপের ভিতরে সুতাটাকে এভাবে নিয়ে আবার 3টা চেন দিলাম। এবার এই ফুলটার কাজ কিন্তু এখানে শেষ হয়ে যাবে, আর একটা পাপড়ি আছে। তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে খুব সহজে শিখে যাবেন। ফুলটা অনেক সহজ কিন্তু দেখতে অনেক সুন্দর। আপনারা এই ফুলটা যে কোনো টুপি, জামা, সোয়েটার কিংবা যে কোনো বাচ্চাদের ফ্রক, ব্যাগ, মেয়েদের কামিজ, যে কোনো কিছুতে এই গোলাপটি বসাতে পারেন। দেখতে অনেক সুন্দর দেখাবে। তাছাড়া এই ফুলটা দিয়ে সুন্দর সুন্দর ফুলদানিও করা যায়, যার ভিডিও আমি পরবর্তীতে আপলোড করব। তো সবাই দোয়া করবেন আমার বাচ্চারা যেন সুস্থ থাকে, ভালো থাকে। পরিবারের জন্য দোয়া করবেন এবং সবসময় সাপোর্ট করে আমার পাশে থাকবেন। এই যে আমার গোলাপ ফুলের কাজ শেষ। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে কোনো কাজের শেষে এই সুতাটাকে এভাবে টান দিয়ে এই যে এভাবে এখান থেকে কেটে দেবেন। দিয়ে এই যে বড়টা ধরে টান দিলে এটা বের হয়ে আসবে আর এই সুতাটা এখানে আটকে যাবে, এটা আর কখনোই খুলবে না। তো আমি আপনাদেরকে দেখাই আমার ফুলটা কীরকম লুক এসছে। এই যে এটা এভাবে সেগুলো একটু টেনে টেনে দিলে পাপড়িগুলো বড় দেখাবে। সব কাছে যাও তো আমি আসি, লাইট দেবে। এই যে এবার এই ফুলটাকে এভাবে এইভাবে করে জড়িয়ে তারপর এখান থেকে এই সুতাটা একটু বড় রাখবেন, তাহলে এর ভিতর দিয়ে আটকে দিতে পারবেন। এই যে আমার গোলাপটা এরকম
একটা লুক এসেছে। আমার ফুলটা একটু ছোট হয়েছে। আর আপনারা ইচ্ছা করলে আরও বড় করতে পারবেন। আমি ভিডিওতে যেহেতু ছাড়বো এজন্য ছোট করেই করেছি, না ভিডিওটা আরও বেশি বড় হতো। তো সবাই দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।